আমি ভয় করছি রাতেই ভারতে পালায় যায় কিনা। আমি না, আমার মনে হয় আমার মতো অনেকেই। আমরা সবাই ভয় করছি না এটা? ঘাতক পালায় যায়। কারণ এই যে রাত একটা গুড টাইম। এই রাতে অন্ধকার হওয়ার আগেই ধরা লাগতো। বুঝছেন? সুযোগ ছিল ভাই। কত দূর যাবে? প্রত্যেকটা বাসায় সিসি ক্যামেরা আছে। ধরার সুযোগ ছিল। আমি বলতেছি ধরার সুযোগ ছিল। কতগুলো থানা আছে, সবগুলো পুলিশকে এখানে নিয়োগ ইয়ে করলো না কেন? ধরার সুযোগ ছিল না? বাসায় বাসায় যায় সিসি ক্যামেরা ধরবে। কোন জায়গায় যাবে? তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনে আরও কি হয় আপনারা দেখবেন। ঠিক আছে? আরও আশঙ্কা করছি আরও খারাপ। আমরাও সেই খারাপের মধ্যে আছি। আমরাও সেই ঝুঁকির মধ্যে আছি। আমরা সবাই বিপদের মধ্যে আছি। রাষ্ট্র যদি এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের ওই হেলফেলায় চলা, চকলেট খাওয়ানো এইরকম কোনো ফানি বিষয় না রাষ্ট্র। ঠিক আছে? আমি যদি স্মরণ করি তাহলে আমি বলবো যে একটু শক্ত মানুষ দরকার ছিল এখানে মনে হয়। Stella featuring next level. Well done, side by side, free. এই যে ফানি মুডে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলে মানুষ আতঙ্কে থাকবে, শাসনে রাখবে দেশ। শাসন ছাড়া দেশ চলে নাকি? আপনি দেখেন না এই যে গত ২-৩ মাসে কতজন মানুষ মারা গেছে, কতজন ছুরির আঘাতে মারা গেছে, কতজন গুলিতে মারা গেছে, কতজনকে পিটিয়ে মারা হয়েছে, কতগুলো ঘটনা ঘটেছে। ঠিক আছে? এগুলো এগুলো মানে সন্ত্রাসী তো দায় আছেই, কিন্তু যারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে আছে তাদের দায় আছে না? তারা কোনোদিন সরি ফিল করছে? কোনোদিন বলছে আমরা সহযোগিতা চাই, আমরা পারতেছি না? ভাবে তো বাহাদুর, কিন্তু তো পারতেছে না। তো পারতেছে না যে এটাও আমাদেরকে বলুক, আমরা হেল্প করি।